আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? রাকিব হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, হাঁস পালন একটি লাভজনক পেশা, কিন্তু বর্তমানে হাঁস পালন খুবই লসের সম্মুখীন হচ্ছে খামারিরা এবং ম্যাক্সিমাম খামারেই সফলতার দিকটা খুঁজে পাচ্ছে না। আসলে প্রিয় দর্শক, সবাই কিছু করতে চায় যাতে সে স্বাবলম্ব হতে পারে, সফল হতে পারে এবং সফল একজন উদ্যোক্তা হতে পারে। তো দর্শক, আজকে আলোচনা করব যে কি কারণে এই হাঁসের খামারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং হাঁস খামার করে লস হচ্ছে, খামারিদের লস খেয়ে খেয়ে একদম পথের ফকির বলা চলে, এমন অবস্থাও হয়েছে অনেকজনের। তাই প্রিয় দর্শক, আজকে মাত্র 3টা ধাপ আলোচনা করব। এই 3টা ধাপ যদি আপনারা পালন করেন, মানেন, তাহলে আপনাদের খামার অনেকটাই ভালো হবে এবং আপনি সফলতা অর্জন করতে পারেন। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা লম্বা করব না, ধৈর্য সহকারে 2-3 মিনিট আমার এই ভিডিওটা দেখুন, অবশ্যই আপনার উপকার হবে। আর ভিডিওটা কেমন লাগলো ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দর্শক, শুরু করা যাক। প্রথমত, আপনার খামারের যে হাঁস পালন করবেন, এটা আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে যে আপনি ডিমের জন্য হাঁস করবেন নাকি মাংসের জন্য ছেল দিবেন। যদি মাংসের জন্য করেন তাহলে আপনার খাকি, ক্যাম্বেল, জিলিং এগুলো সংগ্রহ করা যাবে না, সরাসরি বেইজিং বা পিকিং স্টার 13 এটা সংগ্রহ করতে হবে। কারণ বেইজিং জাত আপনার 45 দিনে 3 কেজি প্লাস হয়ে থাকে এবং পিকিং স্টার 13 এই একই রকম, কিছুটা কম বেশি, কিন্তু এই দুটা আপনার মাংসের জন্য। আর যদি আপনি ডিমের জন্য করতে চান তাহলে অবশ্যই খাকি ক্যাম্বেল ভালো জাতের হাঁসটা সংগ্রহ করতে হবে এবং মহিলা জাতটা সংগ্রহ করতে হবে। কারণ আপনি যদি ডিমের জন্য করেন, এখন দেখা যাচ্ছে একটা খামারের কাছ থেকে বা একটা হ্যাচারির মালিকের কাছ থেকে আপনি বাচ্চা সংগ্রহ করলেন, সেখানে যদি আপনি পুরুষ বাচ্চাই অর্ধেক দেয় তাহলে তো আপনার হাঁস ডিম পারবে না, এই জন্য আপনার লসের সম্মুখীন হবে। এই কারণে আপনাকে প্রথমত বিশ্বস্ত একটি হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে, যাতে সেখান থেকে আপনারা চোখ বুঝে বিশ্বাস করতে পারেন যে এগুলো সবগুলোই মহিলা বাচ্চা হবে, তাহলে আপনি খামারটা ভালো করতে পারবেন। আর পুরুষ বাচ্চা হলে তো আপনি শুধু খাবার খাবে, কিন্তু আপনার হাঁসটা ডিম দেবে না। তাই অবশ্যই প্রথমত মহিলা হাঁসটা সংগ্রহ করতে হবে। প্রিয় দর্শক, আশা করি প্রথম ধাপটা আপনারা বুঝতে পারেন। এখন দ্বিতীয় যে ধাপ রয়েছে তা হলো আপনার খামার সঠিক জায়গায় নির্ধারণ করতে হবে। আপনার খামারটা খুব ঠান্ডা জায়গায়ও রাখা যাবে না, খুব গরম জায়গায়ও রাখা যাবে না। আপনি একটি ভালো মানের একটি জায়গায়, গাছতলা বা মানে এমন জায়গায় রাখবেন যাতে একবেলা রোদ লাগে, একবেলা বাতাস লাগে, এমন অবস্থায় রাখবেন। আর প্রিয় দর্শক, শীতের সময় অবশ্যই হাঁসের খামারের চারিপাশ দিয়ে পর্দা সিস্টেম করবেন, যাতে যখন রাত্রিবেলা শীত পরে পর্দাটা নামিয়ে রাখবেন, তাহলে আপনার খামারটা ভালো হবে এবং আপনি সঠিকভাবে হাঁস পরিচর্যা করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন খামার রাখবেন, তাহলে আপনার হাঁসটা ভালো থাকবে এবং সুস্থ থাকবে, রোগ বালাই কম হবে। এবং তৃতীয় যে ধাপটা রয়েছে তা হলো আপনার হাঁসকে সঠিক মাত্রায় খাবার দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা যখন খাবার দেন, দেখা যাচ্ছে একবেলা খাবার দেন নাই, অন্য বেলায় যে দিচ্ছেন, এরকম করা যাবে না। আবার দেখা যাচ্ছে শুধু ধান 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 দিয়ে হাঁসের মুখে ঘা করে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, এরকম করা যাবে না, আপনার শিডিউল মেনে খাবার দিতে হবে। আপনি যদি সকালে ধান দেন, দুপুরে যেয়ে দেবেন গম এবং সন্ধ্যায় যেয়ে দিবেন ধান। আবার মনে করলেন 2 বেলা এক খাবার দিলেন, পরবর্তীতে অন্য খাবার দিন, বা আপনি ধান গম মিক্সার করে দিলে সমস্যা নেই। আর আপনি যদি মাঠে খাওয়াতে পারেন তাহলে আপনার খাবারটা অনেকটাই কম লাগবে, তাহলে আপনার খরচটাও কম হবে এবং ভালো হবে। আর প্রিয় দর্শক, খাকি ক্যাম্বেল জাতটা মূলত 4 মাস থেকে 4.5 মাসের মধ্যেই ডিম দেওয়া শুরু করে। আর আপনি যদি ক্রস অন্য কোনো জাত নেন তাহলে আপনার সেরকম ফল পাবেন না। এই কারণে প্রথমত আপনার মেইন যে কাজটা, আপনি সংগ্রহ করতে হবে ভালো মানের বাচ্চা। তো দর্শক, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।